আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। নেটিজেনরা খারাপভাবে নিচ্ছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম কি। দেখেন, নেটিজেন যারা শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো? ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, জৈবিক চাহিদার হেফাজত করার জন্য, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। বাংলাদেশের আলোচিত এক সাহসী বক্তা আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা বাড়ি। কয়েকদিন আগে সে দ্বিতীয় বিবাহ করেছে। এই বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ মিডিয়া ট্রল হচ্ছে, যে পরিমাণ তার বিরুদ্ধে গালিগালাজ দিচ্ছে, যে পরিমাণ ব্যঙ্গচিত্র লোকেরা করছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবাহ করা হালাল না হারাম? নাস্তিক এবং রাম বাম পাড়ায় আগুন লেগে গেল, তাদের পাছায় আগুন লেগে গেল আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই দ্বিতীয় বিবাহ আবদ্ধ হওয়ার কারণে। বাংলাদেশের আলোচিত এক সাহসী বক্তা আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নেত্রকোনা বাড়ি। কয়েকদিন আগে সে দ্বিতীয় বিবাহ করেছে। এই বিবাহকে কেন্দ্র করে যে পরিমাণ মিডিয়া ট্রল হচ্ছে, যে পরিমাণ তার বিরুদ্ধে গালিগালাজ দিচ্ছে, যে পরিমাণ ব্যঙ্গচিত্র লোকেরা করছে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বিবাহ করা হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। হালাল নিয়ে ট্রল করা কুফরি। হালাল নিয়ে ট্রল করা কি? কুফরি। সিদ্ধান্ত দিয়েছেন কে? আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন সামর্থ্য থাকলে, তৃতীয় বিবাহ করতে পারেন প্রয়োজন হলে আপনি ইনসাফ করতে পারলে 4 বিবাহ করতে পারেন, অনুমোদন আছে। এই অনুমোদন কি মানুষ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে সমস্ত লোকেরা দ্বিতীয় বিবাহ নিয়ে ট্রল করে, তারা কিন্তু সমাজের পরকে নিয়ে ট্রল করে না, তারা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক নিয়ে ট্রল করে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক নিয়ে ট্রল করে না। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক, বিবাহের আগেই বাংলাদেশের একটা শ্রেণী বর্তমানে চেষ্টা করছে লিভ টুগেদার, মানে বিবাহ করার আগে স্বামী স্ত্রীর মতো 1 বছর 2 বছর সংসার চালাবে, আগে 1-2 বছর সংসার করার পরে সিদ্ধান্ত নিবে বিবাহ করা যায় কিনা। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন। এই কালচারটা ইউরোপ আমেরিকাতে আছে, ওদের দেশে তো আরো অনেক কিছুই আছে। ওরা পুরুষকে বিবাহ করে, নারীকে বিবাহ করে। এগুলো বাংলাদেশে আমদানি করার জন্য নির্লজ্জভাবে গত কয়েকদিন আগে আপনারা শুনে অবাক হয়ে যাবেন, শাহবাগ চত্বরে এই সমকামীরা আপনার মানববন্ধন করেছে। মুসলমানের দেশে, বাংলাদেশে শাহবাগ চত্বরে, শাহবাগ তো বাপদাদার জমিন, যার সুযোগ পায় সেখানে মিছিল নিয়ে চলে যায়। আমি বিশ্বাস করেন, আমি এটা প্রথম যখন দেখছিলাম আমি ভাবছিলাম যে এটা কি বাংলাদেশের ঘটনা? পরে দেখি হ্যাঁ, বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে শাহবাগ চত্বরে তারা সমকামীরা সাইনবোর্ড লাগিয়ে, বিলবোর্ড লাগিয়ে মানববন্ধন করে বলছেন যে এটাও একটা মানবাধিকার, আমরা নারীকে বিবাহ করতে পারি, পুরুষকে বিবাহ করতে পারি, এটা আমাদের অধিকার দিতে হবে। রসুলের পরে নাউজুবিল্লাহ। কিন্তু আফসোস, যারা এমন কাজ করলো তাদেরকে নিয়ে কিন্তু এই যে যারা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে ট্রল করে, এই সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সমকামীদেরকে নিয়ে ট্রল করে না। নাইট ক্লাব কারা চালায় তাদেরকে নিয়ে ট্রল করে না। ব্যভিচার কারা করে, পরকিয়া কারা করে, তাদেরকে নিয়ে ট্রল হয় না। কিন্তু বৈধ সম্পর্ক নিয়ে ট্রল হয়, আলেমদেরকে নিয়ে ট্রল হয়। এর দ্বারা খুব স্পষ্টভাবে প্রমাণ হয় এই যে ফেসবুক, অনলাইন, গুনার দুনিয়াতে যে যেভাবে পারে সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করছেন। আমরা বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন।
বিবাহ করে একজন, সমালোচনা করেন আপনি, সে কি হারাম কাজ করেছে, অবৈধ কোনো কাজ করেছে, রাষ্ট্রবিরোধী কাজ করেছে, না সমাজ বিরোধী কাজ করেছে, না ধর্ম বিরোধী কাজ করেছে? আপনারা বলেন, রাষ্ট্রবিরোধী কিছু করেছে? কথা বলে না কেন? ধর্ম বিরোধী করেছে, শরীয়ত বিরোধী করেছে, তাহলে আপনি তার বিরোধিতা করছেন মানেটা কি? আপনার অ্যালার্জিটা কোন জায়গায়? আপনার অ্যালার্জি হচ্ছে হালাল সম্পর্কের মধ্যে আপনার অ্যালার্জি, হারামের মধ্যে আপনার কোনো অ্যালার্জি নাই। যদি হারামে আপনার অ্যালার্জি হতো তাহলে সমকামীরা শাহবাগ চত্বরে দাঁড়াতে সাহস পেত না, আপনি ঝাঁপিয়ে পড়তেন তাদের বিরুদ্ধে। সেখানে আপনি আওয়াজ তোলেন, সেখানে আপনার কোনো আওয়াজ নাই। ঘরে ঘরে পরকীয়া চলছে, ঘরে ঘরে। শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো, ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদার হেফাজত করার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে। আবার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম রহিমাহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন, 62 বছর বয়সে। প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় দিন আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? কয়দিন হলে তো বাংলাদেশে তুমুল ঝড় চলতেছে। এই দেশে শিশু বক্তা নামে একটা বক্তা ছিল, রফিকুল ইসলাম মাদানি, সবাই চেনেন তো? আগে বলতাম শিশু বক্তা, এখনকার শিশু আছে। এখন সে দ্বিতীয় বিবাহ করেছে। প্রথম একটা বিয়ে করেছে 2.5 বছর আগে, একটা সন্তান হয়েছে, আর একটা সন্তান হবে। আবার তিনি দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তুমুল ঝড়। শিশু বক্তা কেমনে দুইটা বিয়ে করলো, ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ভালো করে বোঝেন, অধিক বিয়ে করা শরীয়তে জায়েজ, তবে মাতামাতি করে তিনি ভুল করেছে। ওনার প্রয়োজন উনি বিয়ে করুক। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদার হেফাজত করার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে। এখন প্রশ্ন জাগে, 2 নম্বর বিয়ে করে যদি জেনার থেকে বাঁচা লাগে, তাহলে 1 নম্বর বিয়ে দিয়ে, প্রথম বউ দিয়ে কি জেনা থেকে বাঁচা যায় না? কতক্ষণ না কে এমন প্রশ্ন কিন্তু জাগে। আপনি হুজুর হয়ে বলতেছেন জেনার থেকে বাঁচার জন্য, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম। এই ভাষাটা আপনি তুলনামূলক ব্যবহার ঠিক করেন নাই। আপনার বইয়ের প্রয়োজন, শরীয়তে জায়েজ আছে, আপনি বিয়ে করেন। আবার তিনি বিয়ে করে মিষ্টি বিতরণ করে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন, তামাম দেশে ঝড়, হুজুররা এত বিয়ে কেন করে? আবার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম রহিমাহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন, 62 বছর বয়সে। প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় দিন আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? আমি আপনাদের কোরআন হাদিস থেকে পরিষ্কার করে বলতে চাই, অধিক বিয়ে সম্পর্কে শরীয়তের বিধান কি জানার দরকার আছে না নাই? রফিকুল ইসলাম মাদানি কি করলো আর হেফাজতের মহাসচিব কি করলো ওটা জানার দরকার নাই। কোরআন কি বলে সেটা জানেন। একাধিক বিয়ে যদি আপনি করতে চান, বিধান কি? সূরা নিসার 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বললাম? আল্লাহর কোরআন বলেছেন ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো, মিনান নিসাই, মহিলাদের ভেতর থেকে, মাসনা, 2 জন। সর্বপ্রথম আল্লাহ কয়টা বিয়ে করতে বলছে? কথা কয় না বাঙালি রে? প্রথমে কিন্তু আল্লাহ একটা বিয়ের কথা বলেনি। আল্লাহ বলছে সামর্থ্য থাকলে বিয়ে করো, মাসনা 2 জন, অরুবা অসুলাসা 3 জন, অরুবা 4 জন। আল্লাহ তারপরে বলতেছে ফাইন খিফতুম, যদি মনে করো আল্লাহ তা দিলু 4 জন বইয়ের ভেতরে আদালত কায়েম করতে পারবা না, তাহলে ওয়াহিদান, একটা বিয়ে করেই ধৈর্য ধরে বসে থাকো। কার কথা? আল্লাহ প্রথমে বললেন বিয়ে করো 2টে, তারপরে বললেন 3টে, তারপরে 4টে। যদি আদালত কায়েম করতে না পারো কয়টা? তাহলে বোঝা গেল বিয়ে একাধিক করা যাবে, 4টে পর্যন্ত করা যাবে। তবে সত্য হলো সব বইয়ের ভেতরে আদালত কায়েম করতে হবে। কি কায়েম করা লাগবে? আদালত মানে হলো ন্যায় বিচার। ছোট বউ পরে বিয়ে করছেন, বগুড়া নিয়ে যে শহরে বাসা ভাড়া করে থাকবেন, আর ছোট বউ বাসার ভেতরে মাটির ঘর। আদালত কায়েম হলো? ছোট বউ গরুর গোস্ত খেলেবেন, আর বড় বউ আলু ভর্তা বানিয়ে ভাত খাবে। আদালত কায়েম হলো? আদালত কায়েম করতে গেলে সমানে সমান। ছোট বইয়ের ঘরত যদি একদিন রাতের বেলা থাকেন, পরের দিনে বড় বইয়ের ঘরতেও থাকতে। এখন আপনি বলতেছেন বড় বউ তো বুড়ি হয়ে গেছে, ভাল লাগে না। এখন ছোট বউ নিয়ে তার সাথে রাত কাটাচ্ছেন, বড় বইয়ের খোঁজ নেন না। আদালত কায়েম হয়েছে? আসার জন্য বলিনি, কোরআনের বক্তব্য বুঝে দিচ্ছি। নাস্তিক এবং রাম বাম পাড়ায় আগুন লেগে গেল, তাদের পাছায় আগুন লেগে গেল।
আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই দ্বিতীয় বিবাহ আবদ্ধ হওয়ার কারণে, মানে মুসলমানের বাচ্চা কিন্তু তার রীতিনীতি কালচার হচ্ছে নাস্তিকের মতন, মুনাফিকদের মতন। অথচ শরীয়তের বিধান একাধিক বিয়ে সে যদি সমান অধিকার দিয়ে রাখতে পারে, একটা, দুটা, তিনটা, চারটা করতে পারবে, আল্লাহ পাকের বিধান। কিন্তু যারা এনকার করবে, এই আয়াতকে নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করবে, ব্যঙ্গ করবে, তার ইমান থাকবে না, তার ইমান চলে যাবে এবং সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। এই বিষয়গুলি মাথায় রাখার দরকার। আপনার মুসলমানের সন্তান, দিনী শিক্ষা নাই তো, এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দিনী ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকী। বাইহাকী শরীফের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে দিনী ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। প্রত্যেকটি মুসলমান যদি দিনী ইলম শিক্ষা গ্রহণের ব্যাপারে যদি তাদের ইলম থাকতো, তাহলে একাধিক বিয়ে নিয়ে তারা ট্রল করতো না। অথচ দেখেন পতিতালয়ে হাজারো হাজারো শত শত নারী তাদের ইজ্জত সম্ভ্রমহানি করে, আকাম কুকাম করে, পতিতালয়ে, আবাসিক হোটেলে আকাম কুকাম করে জানার গুনাহ করছে এবং তাতে সরকারও ট্যাক্স নিচ্ছে, তারাও পাপের ভাগিদার হবে। সুতরাং গোপনে আকাম কোকাম করার চাইতে একাধিক বিয়ে করাটা অধিক উত্তম। তো বাংলাদেশে যেভাবে ট্রল করা হয়, মুসলমানের বাচ্চা হয়ে যেভাবে একাধিক বিয়ে নিয়ে ট্রল করে, অথচ দেখেন যে আবাসিক হোটেলে গিয়ে রাত দিন যাপন করছে অসংখ্য মানে চরিত্রহীন পুরুষগুলি। কিন্তু অসংখ্য চরিত্রহীন পুরুষগুলি আবাসিক হোটেলে পতিতালয়ে যাওয়ার কারণে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার পিতা মাতা, তার নিজেরও রিজিক এবং বরকত এবং কামারে যদি অসংখ্য বরকত কমে যাচ্ছে, সেই দিকে কিন্তু খেয়াল নেই। অনেক নারীরা মনে করে আমার স্বামী মাশাআল্লাহ এক নাম্বার, কিন্তু সে হোটেলে গিয়ে রাত কাটায়, দিন কাটায়। ঠিক আছে, তো আমার কথা হলো রফিকুল ইসলাম মাদানী কিভাবে দ্বিতীয় বিবাহ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান যেভাবে তরিকায় মেনে, আল্লাহর বিধান মেনে করেছেন, আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই তিনি সেই আল্লাহর বিধান মেনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তিনি দ্বিতীয় বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন। আমরা বাংলাদেশের মুসলমান মানে এতটা অজ্ঞ, এতটা মূর্খ, মানে এতটা জাহেল যে ওরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে জীবিত থাকতেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে 11 জন বিবি ছিলেন, এরা যে যা পরিমাণ ট্রোল করতো মুসলমানের বাচ্চা, এগুলি নাস্তিকের বাচ্চা, এগুলি মুনাফিকের বাচ্চা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে 8টা জান্নাতের দরজা থেকে ডাক আসবে, তিনারও কিন্তু একাধিক বউ ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনারও কিন্তু একাধিক বউ ছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনারও কিন্তু একাধিক বউ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনারও কিন্তু একাধিক বউ ছিল। কিন্তু কোন সাহাবীরা কিন্তু ট্রোল করে নাই, কারণ সাহাবীরা ছিল আল্লাহর বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এবং তারা আল্লাহর কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রীতিনীতি মানতেন, বিশ্বাস করতেন। যদিও অনেক সময় অনেকে একাধিক বিয়ে করতে পারে না, একটা নিয়ে আছেন, কিন্তু একাধিক বিবাহকে সে ট্রোল করে না, তার মানে তার ঈমান ঠিক আছে। কিন্তু আপনি ট্রোল করবেন, ব্যঙ্গ করবেন, তো নাস্তিকের বাচ্চা, এটি মুনাফিকের বাচ্চা, আল্লাহর বিধানকে নিয়ে ব্যঙ্গ করে। দ্বীনি ইলম না থাকার কারণে ওরা হালাল বিধানকে নিয়ে ব্যঙ্গ করে। হাসরের ময়দানে এই হালাল বিধানকে ব্যঙ্গ করার কারণে তোমাকে হাজি গাজি যতই বুজুর্গি মারাও না, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার মনে হয় আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সাহাবীরা একাধিক বিবাহ করেছেন, সমান অধিকার দিয়ে রেখেছেন, এমনকি গরিব থাকার পরও একাধিক বিয়ে করেছেন। তারপরও কিন্তু তারা কেউ কাউকে নিয়ে ট্রোল করে নাই। কিন্তু আমার দেশে তো মুসলমান নাস্তিক, ঘরে ঘরে মুনাফিক নাস্তিক আছে, যাদের কাছে আল্লাহর রীতিনীতি কিছু ভালো লাগে, অধিকাংশ ভালো লাগে না। 100%-এর মধ্যে তার কাছে 3% ভালো লাগে, 97% তার কাছে ভালো লাগে। এরকম ঘরে বাইরে বাংলাদেশের নাস্তিক মুনাফিকদের অভাব নাই, মিলাইয়া দেখেন। আরে এটা হালাল বিধান নিয়ে ট্রোল করার কি আছে? এইদিকে যে ভারতবর্ষে মুসলমানদের উপরে স্ট্রিম রুলার, অত্যাচার স্ট্রিম রুলার চালু করে দিচ্ছে, খবর আছে মিয়া? তুমি হালাল জিনিস নিয়ে তুমি ফটর ফটর করতেছো, আর ওইদিকে মুসলমানদেরকে কি অবস্থা করতেছে ভারতে, কি অবস্থা করে, ঘর বাড়ি মসজিদ সবকিছু জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে, মুসলমানদেরকে রাম রাম বলাচ্ছে, আঘাত করছে, মেয়েদেরকে সম্ভ্রম হানি করছে, অত্যাচার করছে। সেটা নিয়ে প্রতিবাদী লেখালেখি করো ফেসবুকের মধ্যে। হারামির দল, নাস্তিকের দল, মুনাফিকের দল। আমি তো অন্য আরবদের মতো সুশীল না, আমি যেটা সত্য বাস্তব এটা প্রতিবাদ করি। গতকালকে বলেছি না যে মাদ্রাসায় বলাৎকার এবং জেনা, বেবিচার, আগাম কুকামে ধরা খাবে, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, সত্যিকারী অর্থ তদন্ত করে বিচার করতে হবে। আমি কিন্তু বিচারের কথা বলেছি, প্রমাণাদি যখন পাবে যেই হোক বিচার করতে হবে। কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে আপনি এক করে ঝাঁপায়া পড়বেন, স্কুল কলেজের ক্ষেত্রে আপনি কোনো কিছুই বলবেন না। আমার কথা হলো যেই অপরাধী হোক না কেন বিচার আওতায় আনতে হবে অবশ্যই। তো আমার কথা হলো একটা, রাফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ বিবাহের দ্বারা হালাল জাদা পয়দা হবে। এই দেশে পহেলা বৈশাখ আসলে, 14 ফেব্রুয়ারি আসলে আবাসিক হোটেলে এবং 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবস উপলক্ষে কত হসপিটালে, ডায়াগনস্টিক সেন্টারে, বিভিন্ন মেডিকেলে যারও সন্তানগুলিকে অ্যাবর্শন করে চলে আসে অনেক মেয়েরা।
স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ওইগুলো নিয়ে লেখালেখি কোথায়? একজনে দ্বিতীয় বিবাহ করছে, এটা নিয়ে করে পাশার মধ্যে আগুন ধরে লাফালাফি শুরু করছো। এটা তো আল্লাহর বিধান। অসংখ্য বুজুর্গানের দিন ওলামায়ে কেরাম, আল্লাহর অলিগণ, আশরাফুল থানভী রাহমাতুল্লাহ সহ অনেক আল্লাহর অলিগণ, ভালো করে শাহজালাল শাহপুরানের জীবনী পড়ে দেখেন, অসংখ্য আল্লাহর অলিগণেরও একাধিক বউ ছিল। কারণ বিবাহের দ্বারা হালাল জাদা পয়দা হবে, আর বিবাহ ছাড়া আগাম কুকাম করবে, যার সন্তান পয়দা হবে, ওই যার সন্তানগুলি ইসলামের দুশ্মন হবে, ওই যার সন্তানগুলি আমাদের বিরুদ্ধে কথা বলবে, ওই যার সন্তানগুলি নিরীহ মানুষদেরকে খুন করবে, হত্যা করবে, অবিচার করবে, জানাবা বিচার গড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে প্রকাশ্যে জানাবা বিচার হবে। এই যে উত্তরে মদের বার পাওয়া গেল, জানাবা বিচার ওপেনলি হচ্ছে। এই যে টিকটক ভিডিওতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টিকটক ভিডিওতে আপনার জানাবা বিচার ওপেনলি হচ্ছে না, ওইগুলো নিয়ে মাথা ব্যথা কোথায়? মদের বার ওপেনলি চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মদ, জুয়া, জানা, ব্যভিচার ওপেনলি হবে। সুতরাং হালাল বিধানকে নিয়ে কটূক্তি করে গজব ডাইকে আইনো না। যেখানে আল্লাহ তাআলা বলেছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, আর ভালো কাজে আঞ্জাম দাও। তুমি ভালো কাজের আঞ্জাম দাও, ভালো কাজকে সাপোর্ট করো। গোপনে আকাম কুকাম করে ধরা খায়, বিধবা বেটির লোক ওই পাড়ায় উত্তর পাড়ায় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ধরা খায় বিভিন্ন জায়গায়, ওইগুলা নিয়ে লেখালেখি নাই। ওইগুলা কি তোমার ফাদার লাগে নাকি? ওইগুলা যেগুলো হালাল বিধান নিয়ে আলহামদুলিল্লাহ বলবা, দোয়া করবা, তাদের দাম্পত্য জীবন সুখের হোক, এইগুলি বলবা। আমার মনে হয় যদি আবু বকর, ওমর, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, অসংখ্য সাহাবা দুনিয়াতে থাকতেন, তাদের যে একাধিক বিয়ে, 3 বিয়ে, 4 নম্বর বউ ছিল, যদি এরা থাকতো, এদেরকেও ছাড় দিত না, হারামির বাচ্চাগুলি, নাস্তিকের বাচ্চাগুলি। অথচ ওনারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বিবাহ আল্লাহ একটা ফরজ বিধান, আলহামদুলিল্লাহ তার তো সামর্থ্য আছে। এটা তার কত ভাগ্য যে আমি কত ভাগ্যবান, আল্লাহ তাআলা আমার উপর হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, বিবাহ ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। 1000 কোটি লক্ষ বার সুন্নত নফল মুস্তাহাব পড়লে একটা ওয়াজিবের সমান হবে না। 1000 কোটি লক্ষ বার সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাসান আদায় করলেও আপনার একটা ফরজের সমান হবে না। সেই বিয়েটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ বিধান। এটা নিয়ে ট্রল নয়, তওবা করো। যারা কটূক্তি করেছ, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, না হয় এটার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি মানতে পারো না পারো, কিন্তু এক কাম করতে পারবে না, কটূক্তি করতে পারবে না। সে পেরেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার ইমান থাকবে না, কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, এখনো সময় আছে। এই দিক দিয়ে ভারতের মুসলমান মাইরা থুবাই লেগেছে, অত্যাচার, নির্যাতন, এইগুলো নিয়ে লেখালেখি নেই, প্রতিবাদ নাই, এগুলো নিয়ে আন্দোলন নাই। ওই মাথানি ভাই দ্বিতীয় বিবাহ করছে, এই নিয়ে করে পাছায় আগুন ধরাইয়া পর্যন্ত লাফালাফি করতেছে। তুমি তো সুদ খাও, ঘুষ খাও, আকাম কুকাম যারা সাথে লিপ্ত, তুমি অসংখ্য চাঁদাবাজদেরকে সমর্থন করো, ভণ্ড, শিরিক, বেদাত, কুফরকে সমর্থন করো। তোমার ইমান আছে মিয়া? তুমি বিবাহকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে ট্রল করো। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, না হয় উপায় থাকবে না। অসৎ কাজে বাধা দাও, না হয় ওই পাপের ভার তোমাকে নিতে হবে, তোমাকে ওই শাস্তি পেতে হবে। তুমি জেনে শুনে অসৎ কাজে বাধা দাও নাই, সৎ কাজ যারা করে এদের পিছনে তুমি কুকুরের মতো লেগে থাকো। কুকুরও তো ভালো, কুকুরও তো ভালো আমাদের সমাজের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কিভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সে বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা,
যার এই আশঙ্কা হয় যে না একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোন একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম অনেক আপনার ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আজ একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যর্থ হয় সেরকম দেখা যায় নাই। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলের তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি, একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের আপনার কি বলে নিজের শুধুমাত্র মনের খাহেশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোন ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন। কিন্তু পুরুষ লোকটার তখনও পর্যন্ত তার আল্লাহ রাব্বুল আলামিন সে সার্বিক সক্ষমতা রেখেছেন, তার সে নিড প্রয়োজন আছে। এখন রাস্তা দুইটা, হয় সে আরেক বিয়ে করবে, আর না হলে এই স্ত্রীকে তালাক দিয়ে তারপর বিয়ে করবে। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। নেটিজেনরা খারাপভাবে নিচ্ছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম কি। দেখেন, নেটিজেন যারা নেট চালায়, এদের কথার কোনো ভিত্তি নাই। একটা মানুষ তার যদি দরকার হয় দ্বিতীয় বিয়ে করতেই পারে, তবে ইনসাফ করতে হবে। আল্লাহ বলছেন না, হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি কিংবা 3টি কিংবা 4টি। ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করার আশঙ্কা থাকে, ভয় পাও, তাহলে একটা। এখন কারো যদি ফিজিক্যাল ফিটনেস থাকে, টাকা পয়সাও থাকে, আর বড় স্ত্রী খুশি মনে বলে আর একটা করো, তো সমস্যা কি? নেটিজেনরা ওদেরকে কেন দেখে না যারা জানাবে বিচার করে? বাংলাদেশে অনেক তথাকথিত প্রগতিশীল আছে, বহুগামী, এরা অবাধে মহিলাদের কাছে যাতায়াত করে, জানাবে বিচার করে, এটাকে নিন্দা করা হয় না, বুঝলেন? একটা লোক বিয়ে করছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, এটা এক প্রকার লাম্পট্য এবং বদমাশি ছাড়া আর কিছু না। করছে ভালো কাজ করছে, তার স্ত্রীর যদি আপত্তি না থাকে, তোমাদের